হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন আমি ভিন্ডি মানে ঢ্যাঁড়স, একেক জনের ভাষায় একেক রকম বলে। আমি একটু গুটগুট করে কেটে নিয়েছি, ভাজি করব। এবার আসুন রান্নায় চলে যাই। আমি সবজিটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু তেল দিয়েছি, তারপর ঢ্যাঁড়স দিয়েছি। আজকে আমাদের লার্কিগুলো ভিজা, তাই জাল করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিলাম। স্বাদ মতন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমার সবজিটা হয়ে গিয়েছে। ঢ্যাঁড়স অথবা ভেন্ডি এক একজনের ভাষা একরকম বলে থাকি। যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই ফাঁকে আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ বেশি করে কেটে নিয়েছি, যেহেতু আমার আরও 2-3 আইটেম রান্না বাকি আছে, তাই আমি যেটা অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বেশি করে পেঁয়াজ একটু মজিয়ে নিচ্ছি তেল দিয়ে। এই ফাঁকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা রেডি করে ফেলেছি। আর মুরগি কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর দেখতে পাচ্ছ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার। তারপর আমি মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমার কষানো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম আলু। আমি সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিটের মতন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। দেখো, আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বন্ধুরা। যেহেতু আলুটা সেদ্ধ হবে, আমি পানিটা একটু বেশি দিব। আমি আরও পানি দিয়ে দিব। আলু এবং মাংসটা সেদ্ধ হতে একটু বেশি পানি লাগবে। দেখো, আমার পানিটা বলক চলে আসছে, মশলাটা মুরগির মাংস সেদ্ধ হয়ে যাচ্ছে। হয়ে গেলে নামিয়ে নিব অফ ক্যামেরায়। যাই হোক, এবার এসো আমি আরও একটা আইটেম রান্না করছি। সেটা হচ্ছে তোমার লতি। কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার আমি লতিটা রান্না করব হচ্ছে তোমার চাপা শুটকি দিয়ে। আমি 5-6-7টার মতন ধুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রেখেছি। এরপর দেখতে পাচ্ছ আমি রসুন এবং পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বেশি করে থেতো করে নিয়েছিলাম রসুন। চাপা শুটকিটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতো শুটকিটা একটু কষিয়ে নিব, যাতে ঘ্রাণটা বের হয়। মাছটা একটু কষিয়ে নিলে ভালো হয়, তাই আমি চাপা শুটকি একটু কষিয়ে নিয়েছি। আমি 5 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি লতিগুলা দিয়ে দিলাম বন্ধুরা, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তলায় লেগে না যায় এই জন্য আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি সবগুলো দিয়ে এবার নেড়েচেড়ে দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার লতিগুলো আমি মানে মাঝ বরাবর স্লাইস করে নেই, মাঝ বরাবর মানে ফেড়ে দেই নেই, মানে কেটে দেই নেই, সরি। যাই হোক, মানে এই জন্য একটু মোটা মোটা, তাই আমি একটু পানি দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। এবার আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ অলরেডি অনেকটাই মজে এসেছে। আমার লতিটা প্রায় হয়ে এসেছে। আরও কিছুক্ষণ আমি এভাবে দমে দিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে এটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়।
যতক্ষণে তেল না বের হচ্ছে আমি দেখো অলরেডি আমার লতিটা হয়ে গিয়েছে। কি সুন্দর করে মজিয়ে নিয়েছি, মাশাআল্লাহ স্মেলটা দারুণ আসছে। তারপর আমি আরও এক আইটেম রান্না করব। দেখো পাবদা মাছ আমি ভেজে নিচ্ছি বেশ কিছু। আমি পাবদা মাছ রান্না করব হচ্ছে শিম এবং আলু স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে তুলে নিয়েছি। আজকে হচ্ছে 25 রমজান। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই সেহরির জন্য এবং দুপুরে ছোট বড়রা রোজা রেখেছে, ছোটরা রাখেনি, তাই তাদের জন্য রান্না করতে হচ্ছে 2 আইটেমের তরকারি, 2 আইটেমের ভাজি সেহরির জন্য এবং দুপুরের জন্য। এই ফাঁকে আমি পেঁয়াজটা ভাজা হতে হতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের বাটা, জিরা বাটা রেডি করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছ আমি ডাটা সেদ্ধ করে নিয়েছি। তারপর মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর শিম এবং আলু দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণে। 1 কাপ পরিমাণে পানি দিয়ে আমি সবজিটা সেদ্ধ করে নেব। মানে প্রায় 5-7 মিনিটের মতো আমি কষিয়ে নিয়ে তারপর আমি ডাটা সিদ্ধ করে রেখেছিলাম, ডাটাগুলো আমি দিয়ে দিলাম। আমি আবারও 5 মিনিটের মতন কষিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিটা সেদ্ধ হবে এবং তরকারি পরিমাণ মতো রাখতে হবে, শুকাবো না। ব্যাস হয়ে গেছে। এরপর আমি বলক চলে আসার পরে আমি পাবদা মাছগুলো বিছিয়ে বিছিয়ে পুরোটা কড়াই জুড়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখো আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এর পর্যায়ে মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। দেখো আমি এবার জাল করে নিচ্ছি। আমার মোটামুটি তরকারিটা অর্ধেকটা হয়ে এসেছে। আমি হয়ে গেলে অফ ক্যামেরায় নামিয়ে নিব। বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো থেকো। আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করো। আর আমার তরকারিগুলো রান্না কেমন হয়, সুস্বাদু হবে কি না আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার তরকারিটা এমন হয়েছে, মাশাআল্লাহ দারুণ একটা স্মেল আসছে, খেতেও দারুণ লাগবে। বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।